উপস্থিতি আসলে আহ, মানে আপনাদের শেয়ারের মাধ্যমে মূল সব বিষয়ই এসে গিয়েছে, মৌলিক বিষয়গুলো সবটা এসে গিয়েছে। লাস্ট একটা পয়েন্ট নিয়ে শুরু করছে, যেটা জিন্না ভাই ইঙ্গিত দিয়েছেন। হারিয়ে যাওয়ার বিষয়টি আসলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় তাকে যারা মনে করেন যে আমি পারবো, ইচ্ছাকৃত ভাবে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য সবাই চেষ্টা করবেন গ্রুপের সাথে থাকা। মানে যারা মনে করেন যে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আমি পারবো, পরবর্তী দেখা যায় যে সব রাস্তা এক ধরনের, কোন রাস্তায় চলে গেছেন তিনি আর বলতে পারেন। এখন অবশ্য সহজ হয়েছে নেটওয়ার্কের মাধ্যমে, কিন্তু তারপরেও তত সহজ বলা কঠিন, কারণ হলো অনেক ঘুরতে হবে, অনেক হাঁটতে হয়। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হলো 7 অথবা 8 সালে আমি মিনা থেকে মানে মুজদালিফার কাছাকাছি জায়গা, এখান থেকে হেঁটে যাচ্ছি জামারাতের দিকে। সুকুল আরব যে রাস্তাটা আছে, এটা এখন এই রাস্তাগুলো এখন অন্য রাস্তা করে দিয়েছে। তো এই রাস্তা নিয়ে যাচ্ছিলাম। কতক্ষণ যাওয়ার পরে দেখলাম যে বাংলাদেশের তখন উপরাষ্ট্রপতি মিস্টার মধুদ আহমেদ দেখা হলো। তখন আমার বললো যে আপনি বাঙালি না? আমি বললাম জি। আমি তো দেখে তাকে চিনছি, সে হয়তো আমাকে কোথেকে চিনতে, কারণ আমাকে তো কখনো দেখে নেই। বলছে আমি তো হারিয়ে গেছি। আমি তাকালাম যে এত বড় জ্ঞানী মানুষ এই পোস্টে বলতেছে আমি হারিয়ে গেছি। তো আমি বললাম যে আপনি হারালেন কোথায়? আপনি তো আসছেন এখানে, আপনি এখানে আসছেন দেখতেছি, হারিয়ে গেলেন। হয়তো আপনার অ্যাড্রেস পাচ্ছেন না, এটা হতে পারে, আপনি হারিয়ে যান নাই। তো পরবর্তীতে আমি তাকে তার জায়গায় পৌঁছে দিয়েছি। এই কাজটা আসলে খুব কঠিন। এটা যদি হেল্প করা যায়, এটা কিন্তু খুব ভালো কাজ। যদি আমরা হজের এই সফরে মানে একটু হেল্প করতে পারি হাজি সাহেবদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, যদি আপনার পক্ষে সম্ভব হয়, মানে কাছাকাছি হয়, এটা হয়তো সম্ভব না হইতে পারে না, কারণ হলো হতে পারে যে এমন গন্তব্য এমন দূরে আছেন যে দূরে আপনি পৌঁছতে পারবেন না। সেক্ষেত্রে তাকে অন্তপক্ষে লোকেট করে দেয়া যে এইভাবে এভাবে গিয়ে আপনি পৌঁছতে পারবেন, অথবা একটা গাড়ির ব্যবস্থা করে দেয়া। এটা কিন্তু হজের গুরুত্বপূর্ণ কাজ। মানে কারণ একজন লোক হারিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে কি, একজন লোক হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে মানে ওই পুরো গ্রুপেরই হজের ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হয়। কারণ পুরো গ্রুপটাই তখন একটা দুশ্চিন্তার মধ্যে, একটা হয়রানির মধ্যে থাকে, পুরো গ্রুপের মধ্যে হয়রানির মধ্যে থাকে। এই জন্য এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটা আমি হজের বিষয়ে, হারিয়ে যাওয়ার বিষয়ে কথা বললাম। এরপরে আমি গত বছর আমার একটা অভিজ্ঞতা বলবো, তারপর আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিব। গত বছরের অভিজ্ঞতা হচ্ছে এই, খুবই তিক্ত, খুবই মানে দুঃখজনক, মানে কি বলবো, এর জানারও কোনো ভাষা নেই, এমন একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে এই যে আমরা রাত্রে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আরাফার ময়দানে। তো আরাফার ময়দানে রাত্রে নিয়ে আসার পর আহ পুরা দিন মানে খুব কষ্ট গিয়েছে। আমি এমনিতে স্বাভাবিকভাবে ঘুমাই, আমি কিন্তু বিছানায় ঘুমাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর। কোনদিন ফজর পর্যন্ত আসে না, কিন্তু ফজরের পরে কিছুক্ষণ সামান্য ঘুম আসে, এই অবস্থা। ঘুম আসেই না, ঘুম খুব খুব কম হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে ঘুম হয়তো ওষুধ খেয়ে ঘুম আসে। মানে এমনি খুব সেন্সিটিভ মানুষ, অসুস্থ মানুষ ঘুম আসে না। একেবারে ক্লান্তিতে ফুললি ঘুম এসে গেছে আরাফার ময়দানে, বুঝতে পেরেছেন? প্রচন্ড ক্লান্তি, মানে এমন ঘুম আসছে যে বলতে পারবো না কোন সময় যে ঘুম আসছে, কোন সময় যে আমি একেবারে মানে অচেতন হয়ে গেছি। প্রচুর চিল্লা চিল্লি হইচই, মানে মারমুখী ভীষণ অবস্থা। মানে ওই হইচইতে জেগে গেছি, বুঝতে পেরেছেন? জেগে দেখি যে একদল আরেক দলের উপর, নারী পুরুষ নির্বিশেষে মাঙ্গালে, মানে আরাফার ময়দানে, চিন্তা করেন কি দুঃখজনক অবস্থা। মানে আমি কি বলবো যে মানে এমন তুচ্ছ একটা বিষয়, এমন ক্ষুদ্র একটা বিষয়, মানে এমন চিল্লাচিল্লি, এমন হইচই, এমন মারমুখী অবস্থা, গাড়ির উপর উঠে যাবে, কি ধরনের অবস্থা। আমি দেখলাম যে যদি কিছু বলি তাহলে তো হজ নষ্ট হয়ে যাবে, হয়তো মাত্র শেষ, কিছু বলা এখানে সম্ভব না।
আহ, আমি অন্যান্য ওদেরকে ইশারা করলাম যে মানে কি এখানে বললেন, শেখ আপনি ইয়ে থাকেন, অসুবিধা নেই। শেষে বাহির থেকে লোকটুক এসে অনেক হইচই করে, অনেক গন্ডগোল করে। ১ ঘন্টা পর মানে থামানো গিয়েছে। মহিলারা পর্যন্ত মানে এই ধরনের হইচইর মধ্যে এবং এই ধরনের মানে অবস্থার মধ্যে অংশগ্রহণ করেছে। চিন্তা করেন। তো এই যে হয়েছে গেল, মানে হজটাকে হয়তো মাবরুর করবে কিভাবে? মানে আরাফার ময়দানে শুধুমাত্র মানে কে কোন অংশে থাকবে এর জন্য যদি মারপিট করতে হয়, এর জন্য যদি নিজেদের মধ্যে মানে হইচই করতে হয়, মহিলাদের সাথে পুরুষরা ধাক্কাধাক্কি করতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? মানে এত দুঃখজনক বিষয়। এরপরে আরো ওই দিদি অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা আমি একটা একটা ফিনিশিং আপনাদেরকে দিচ্ছি। যেখানে দেখবেন যে শুধু এটা আরাফার ময়দানে বেশি হয়। কারণ হলো আরাফার ময়দানে তাঁবুগুলো মার্চ করে দেওয়া হয়। মানে অনেকগুলো গ্রুপকে মার্চ করে তাঁবু করে দেওয়া হয়। মানে একই তাঁবুতে প্রায় হাজারের কাছাকাছি। হাজারের কাছে ৮০০, ৯০০, ৭০০, ৮০০, ৯০০, ৭০০, ৮০০, ৯০০। ফলে এখানে অনেকগুলো গ্রুপ মার্চ হয়ে যাওয়ার কারণে যদি দেখেন যে গ্রুপে বেশিরভাগ বেদাতি পড়ে গিয়েছে, তাহলে মেহরবানি করে অন্য একটা মানে গ্রুপে সরে যান। অথবা আপনার উচিত হচ্ছে মূলত যে সমস্ত ভাইরা সহি আকিদার, যে সমস্ত ভাইরা সহি সুন্নাহ অনুযায়ী হজ করতে চান, তাদের উচিত হচ্ছে তাদের সম্ভাবনা যারা আছে তাদের সাথে মানে এলাইন করা। এই এলাইনটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। এলাইনটা যদি সেভাবে করতো তাহলে কিন্তু এই ঝামেলা হতো না। ফলে পুরা আরাফার ময়দানের ইবাদতটাই খুব ভালো করে কাজ করছে। এইটা জায়গাটা হচ্ছে ইবাদত এবং দোয়া, ঠিক না? এছাড়া অন্য কিছু না। এটা ওয়াজের জায়গা নয়। এটা কোনো জায়গা নয় যে এটা খালি ওয়াজ করবেন আপনি। এটা ওয়াজের জায়গা নয়। আর এটা কোনো দোকান দেওয়ার জায়গা নয়। এটা সবাই মিলে আসেন কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, অথবা মিলাদ করার জায়গা। এটা এই জায়গা নয় আসলে। এটা হচ্ছে ব্যক্তিগত ইবাদতের জায়গা। তো ব্যক্তিগত ইবাদতের জায়গা যদি হয়ে থাকে, তাহলে এখানে এসে মানে ওই লোকগুলো আপনার ইবাদত পুরাটাই পণ্য করে দিচ্ছে। এজন্য সবাইকে অনুরোধ করবো এক্ষেত্রে গ্রুপের যে সমস্ত দায়িত্বশীল আছেন এদেরকে বলে দিবেন, বলছে ভাই আমাদের সাথে যে গ্রুপটা দেবেন বা আরাফার ময়দানে আমরা যাদের সাথে থাকবো, অথবা কারণ ৩ টা জামাত হয়েছে। একটা গ্রুপ বড় অঙ্কের মোটামুটি আমার সাথে জামাতে পড়েছে, আর ওদের একটা গ্রুপ তাদের সাথে সালাত আদায় করেছে। এবার ৩ টা জামাত হয়েছে। এই যে ৩ টা জামাত হয়েছে, এই যে অবস্থাটা বুঝতে পেরেছেন? মানে এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে আসলে এটা দুর্ভাগ্যজনক বিষয়। মানে ইবাদতের যেই মূল রূহ, সেখানে লোকদের মধ্যে না আন্তরিকতা, না সহযোগিতামূলক অবস্থা, বরং কেন একটা বিদ্বেষ কাজ করতেছে। কারণ মানে ওরা মনে করতেছে যে এরা বেদাত, আর আমরা মনে করতেছি এরা বেদাত। ফলে এখানে একটা মানে ইবাদত করতে গিয়েও একটা মানে জটিল অবস্থা তৈরি হয়, জটিল অবস্থা তৈরি হয়, ঠিক না? ফলে এই জিনিসগুলো যেন আমরা খেয়াল রাখতে পারি। এটা অভিজ্ঞতার কথা বললাম। এরপরে আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনাদের সময় নষ্ট করব না। প্রথম কথা হচ্ছে পরিশুদ্ধ নিয়ত এবং ইহতিসাবের সাথে প্রত্যেকটি কাজ যেন আদায় করতে পারেন। নিয়তটা আগে শুদ্ধ করে নিতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। খেয়াল রাখবেন যে হজটা এই উদ্দেশ্যে নয় যে মানুষকে প্রচার করে বেড়ানো অথবা মানুষকে জানানো, প্রদর্শন ইচ্ছা। এখানে এগুলোকে একেবারেই অ্যাভয়েড করে যাবেন। যথাসম্ভব অ্যাভয়েড করে যাওয়া যায়, এটা সবচেয়ে ভালো। মানে নিজে সর্বোচ্চ চেষ্টা করবেন নিয়তটা শুদ্ধ রাখার জন্য। মানে কোনোভাবেই যেন শয়তান মানে কোন দিক থেকে আপনার এই নিয়তের মধ্যে শয়তান কোনোভাবেই যেন এন্ট্রেন্স না হয়, ঢুকতে না পারে। এই জায়গাটা আপনাকে একেবারে শক্তিশালী থাকতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা কাজ আপনি ইহতেসাব করবেন, সবের আশা করে বের হবে, সবের উদ্দেশ্যে বের হবেন। কাজটা করতে না পারলেও আপনি সব পেয়ে যাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সিয়ামের ব্যাপারে যখন বলেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। দেখছেন ইহতিসাবটা আবু সুলাইমান আল খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হলো যখন ইবাদত করবে আল্লাহর বান্দা, তখন আল্লাহর বান্দা প্রত্যেকটা ক্ষেত্রেই সওয়াবের আশা করে কাজটা করবে। কারণ তার অন্তর মধ্যে সওয়াবের আশাটা তার অন্তর মধ্যে থাকতে হবে। এরপরে ২ নম্বর পয়েন্ট যেটা সেটা হলো এই
সময়কে বেহুদা, অনর্থক, গাল গল্প ইত্যাদিতে লিপ্ত করবেন না। সময়টাকে জিকির, তাহলিল, তাসবিহ এগুলোর মধ্যে আপনি চেষ্টা করবেন যে সব সময় সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকার জন্য। একজন লোককে মানে যদি কোনো কথা গল্প করতে আসে, বলেন যে ভাই আমরা কিছুক্ষণ জিকির করি, এর জন্য সুন্দর হচ্ছে যে যেটা সেটা হলো দুইটা জিনিস। একটা হলো একটা মানে প্ল্যান নিয়ে নেন যে আমি ১ খতম কোরআন এই সফরের মধ্যে করব, বা ২ খতম কোরআন এই সফরের মধ্যে করব। একটা প্ল্যান নিয়ে নেন, একটা কিতাব নিয়ে নেন যে আমি হয়তো শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি কিতাবুত তাওহীদটা পড়ে নিব। বইটা নিয়ে যান। এই বইটা পড়ে নিব। আমরা আমাদের গত বছর হজের মধ্যে আমরা ২ টা প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রাম হচ্ছে নিয়মিত করেছি। সেটা হলো আসরের নামাজের পরে তাওহীদের উপর আলোচনা করেছি, নিয়মিত ধারাবাহিক আলোচনা। এই ফজরের নামাজের পরে ফিকহুল আজকার, এই যে আমরা জিকিরগুলো করে থাকি, জিকিরগুলো যে ফিকহ, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এমনকি যারা আমাদের হাজী নয় তারাও বসতো। পরবর্তীতে তাদের মুআল্লিমরা তাদেরকে নিয়ে যেত, ডেকে ডেকে নিয়ে যেত, বলতে আমাদের কাজ আছে, আপনাদের জন্য বিভিন্ন আয়োজন আছে ইত্যাদি বলে নিয়ে যেত। এই জন্য নিয়ে যেত, দেখছে যে কিরে যদি এইখানে বসে যায় আমাদের লোক, তাহলে তো এই লোকগুলো হারিয়ে যাবে, আমাদের লোক হারিয়ে যাবে। তো এই জন্য আসলেই চেষ্টা করবেন, সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগার জন্য। যেমন আপনি ফজরের সালাতের পরে বসে, যদি আপনি দূরে থাকেন, হোটেল থাকেন, দূরবর্তী হোটেলে থাকেন, তাহলে আপনি ফজরের নামাজ সেখানে আদায় করার পর ফজর থেকে আপনি একেবারে ইশরাক পর্যন্ত পুরো লম্বা টাইম আপনি কিছুক্ষণ জিকির আজকার করলেন, কিছুক্ষণ ফিকহুল আজকারের উপর আলোচনা করলেন, অথবা কিছুক্ষণ ভালো কিছু আলোচনা করলেন, তারপর আপনি ইশরাকের সালাত আদায় করলেন, আদায় করে চলে আসলেন। তাহলে আপনার পুরো টাইমটা আসলে কাজে লাগলো। এজন্য টাইমটা যেন কোনোভাবে, কারণ মূল্যবান সময় তো, এই সময়টা আপনার নষ্ট হয়ে গেলে পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এটা মুস্তালানি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আর অনেকেই উল্লেখ করেছেন। আল্লাহর ঘরের সলাতের ফজিলতের ব্যাপারে ১,০০,০০০ গুণ যেটা বলা হয়েছে, এটা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে অন্য নফল ইবাদত করলে ১,০০,০০০ গুণ পাবে কিনা এই নিয়েও আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে। সুতরাং আপনি হতে পারে যে ১,০০,০০০ গুণ সওয়াব পেয়ে যেতে পারেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দিয়ে দেয়, যদিও এখানে যে বর্ণনাগুলো আছে সে বর্ণনাগুলো সনদের দিক থেকে দুর্বল, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন ১,০০,০০০ গুণ দিয়ে দেন, তাহলে আপনি তো অনেক বড় ফজিলত পেয়ে গেলেন। সুতরাং আপনি সেই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যে পয়েন্টে, সেটা হলো ফরজ সালাতগুলো চেষ্টা করবেন মসজিদে হারামে আদায় করতে। মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করতে, রাস্তার জন্য আপনি এসে যাচ্ছেন না। আমি হাজী সাহেবদেরকে বারবার এই কথা বলেছি। আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এটা শুনেছে, শুনে দেখেছেন যে এই যে চেষ্টাটা, এটা আমাদের মিজান ভাই আমাদের সাক্ষী হয়েছে। মিজান ভাই বলছে যে এবার আমি ১ ওয়াক্ত সালাত রাস্তায় পড়ি। এই যে কথাগুলো গুরুত্ব দিয়েছে, বুঝতে পেরেছে। গুরুত্ব দিতে হবে আপনাকে। আপনার মধ্যে যদি চেতনাই কাজ করে আমি রাস্তায় সালাত আদায় করবো, তাহলে আপনি রাস্তার মুসল্লি, ঠিক না? আমি রাস্তার মুসল্লি। আপনি ৬,৫০০ কিলোমিটার দূর থেকে যাচ্ছেন আল্লাহর ঘরের সম্মানার্থে রাস্তার মুসল্লি হওয়ার জন্য। এটা হতে পারে না। এটা হতে পারে না। নিজেকেই এটা আগে নিজেকে ডিটারমাইন্ড হতে হবে। নিজেকে এই সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করব। এবং সেইভাবেই আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব, সেটা হলো আল্লাহর ঘরের এখানে সালাত এবং তাওয়াফ, এর মধ্যে তাওয়াফটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। কারণ তাওয়াফটা পৃথিবীর আর কোথাও করা যায় না। এক্ষেত্রে যদি তাওয়াফের স্কোপ বেশি থাকে, চেষ্টা করবেন অধিক পরিমাণে তাওয়াফ করতে। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মান তাওয়াফা বিল বাইতি উসবুআন, যে ব্যক্তি আল্লাহর ঘরের চতুর্দিকে ৭ চক্কর তাওয়াফ করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর মাকামে ইব্রাহিমতে এসে ২ রাকাত সালাত আদায় করলো, কানা কাইদলি রাকাবাতিন, তার এই আমলটুকু একটি গোলাম আজাদ করার সমান ফজিলত পাবো। এটা গোলাম আজাদ এখন পৃথিবীতে আপনার করতে পারবেন কিনা? সম্ভব না। যত টাকাই দেন গোলাম আজাদ করতে পারবে না। কেউ রাজি হবে না, বলবে যে আমি গোলাম হবো, আজাদ করে দাও আমাকে। কেউ রাজিই হবে না। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? সুতরাং কত ফজিলতের বিষয় রয়েছে। এই জন্য
এখানে যদি দেখেন যে স্কোপটা তওয়াব করতে পারবেন বেশি, তাহলে তওয়াব করার জন্য চেষ্টা করবেন বেশি। আল্লাহর করে তওয়াবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি দেখেন যে না, তওয়াব করাটা এখন অনেক বেশি টাফ, পরিস্থিতি আপনাকে অনেক বেশি ভিড়, খেয়াল করবেন যে লোকদেরকে ধাক্কাধাক্কি করে কষ্ট দিয়ে তওয়াব করাটা বিধান নয়। কারণ তওয়াবের নাম ধাক্কাধাক্কি নয়। তওয়াবটাকে আমাদের লোকেরা এমন পর্যায়ে নিয়ে গেছে যে ধাক্কা দিবেই, ধাক্কা দিবেই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি আসলে ইবাদতের মূল জায়গায় নেই। ইবাদতের মধ্যে আপনি একজন ইমানদার ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন অপ্রয়োজনীয়। এই চেতনা যদি মানুষের মধ্যে ঠিক থাকতো, তাহলে কিন্তু ধাক্কাধাক্কি হতো না, তওয়াবের মধ্যে ধাক্কাধাক্কি হতো না। এজন্য যদি দেখেন যে ধাক্কাধাক্কি চলছে না, অনেক বেশি ভিড়, তাহলে তওয়াব বাদ দিয়ে আপনি আল্লাহর ঘরের এখানে নফল সালাত আদায় করতে পারেন, অথবা অন্যান্য যে সালাতগুলো যেটা আলোচনার মধ্যে আসছে সেগুলো পড়তে পারেন। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে সহযোগিতা করা। যতটুকু পারেন আল্লাহর মেহমানদেরকে সহযোগিতা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে সহযোগিতা করলেন, কারণ এরা আল্লাহর মেহমান, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি যতটুকু পারেন সহযোগিতা করেন। তাকে খাবার দিয়েও সহযোগিতা করতে পারেন, পানি দিয়েও সহযোগিতা করতে পারেন। যদি কেউ দেখে যে কোনো সমস্যা রয়েছে, তার সেই সমস্যা, ভাই কি আপনার সমস্যাটা কি, সেটা শুনে সহযোগিতা করতে পারেন। যার পক্ষে যতটুকু সম্ভব মনে করবেন যে এদেরকে সহযোগিতা করার জন্যই হয়তো আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে আসছে। কারণ মানুষদেরকে সহযোগিতা করার বিষয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ সনদের মধ্যে এসেছে, তিনি ত্বক বন্ধ করে দিয়ে এক ব্যক্তির সহযোগিতা করার জন্য বেরিয়ে চলে গেছে। তখন তাকে প্রশ্ন করা হলো যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, যে হ্যাঁ আবু আলী, আপনি কি করতেছেন? আপনি আল্লাহর ঘরে তওয়াব বাদ দিয়ে একজন লোককে সহযোগিতা করার জন্য চলে গিয়েছেন? বলে যে হ্যাঁ, আমি গিয়েছি, কারণ আমি আমার নানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে একজন ব্যক্তির প্রয়োজন পূরণ করে দেয়া এই আল্লাহর ঘরে 1 মাস ইতিকাফ করার চেয়ে। বুঝতে পেরেছেন? সুতরাং এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যে এই কাজটা যদি আমরা করতে পারি। ঝগড়া, বিবাদ, বিতণ্ডা সর্বাবস্থায় পরিহার করবেন। হবেই। ঝগড়া আপনার গায়ের উপরে এসে যাক। এক ভাই আমার কাছে আসছেন, 2 বার হজ করছেন। 2 বারই মারছেন। 2 বারই মারছেন। তো আমার বলছে যে এখন কি করা যায় সাইফুল্লাহ ভাই? আমি বলছি আরেকবার হজ করেন। কি করবেন? আসলে হজটাকে যদি হজে মাবরুর করতে হয়, তাহলে এই ঝগড়া বিবাদ, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন। যেটা কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে, এটা কি হজে মাবরুর হবে বলেন? ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। একেবারে সোজা কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছে। সুতরাং এই ঝগড়া বিবাদের কি কারণ? সামান্য বিষয় নিয়ে, ক্ষুদ্র বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, বিতণ্ডা, অপ্রয়োজনীয় খাবার নিয়ে বিতণ্ডা, ভাই আজকে জাল বেশি দিয়েছেন কেন, আজকে লবণ বেশি দিয়েছেন কেন, এগুলো নিয়ে যথাসম্ভব চেষ্টা করবেন এড়িয়ে যান, যথাসম্ভব ধৈর্য ধারণ করেন। এবং আহ, এটা কিন্তু আপনার ক্ষতির কারণ হবে। আপনি হয়তো মনে করছেন ভাই আমি তো হক কথা বলেছি, কোন ধরে হক কথা, কিন্তু হক এই জায়গায় ঝগড়া হিসেবে আসবে না। এই জায়গায় ঝগড়ার জায়গাতে আসবে না, এটা খেয়াল রাখবেন। হকটা ঝগড়ার জায়গায় আসবে না। এরপর হচ্ছে সম্পূর্ণ আমলটাই বেদাত মুক্ত রাখার জন্য চেষ্টা করবেন। গুনাহ তো অবশ্যই মুক্ত হতেই হবে, গুনাহমুক্ত তো অবশ্যই হতে হবে, কিন্তু বেদাত মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। বেদাত করে এটা হজ্জে মাবরুর হয় না। সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু পুরো আমলটা যেন বেদাত মুক্ত হয়। এখন ওই যে বলছেন যে মানে বেদাতি বেদাতি এখানে এসে 4 রাকাত পড়ে ফেলতেছে, এখানে এসে 2 রাকাত পড়ে ফেলতেছে। বেদাতি থেকে দেখবেন যে মানে যেখানে মন চাচ্ছে সেখানে সালাত আদায় করতেছে। কেউ তাওয়াফের পরে সালাত আদায় করতেছে, কেউ আবার সাইর পরে সালাত আদায় করতেছে, কেউ যার যেমন মন চাচ্ছে আবেগ দিয়ে সেটা আদায় করতেছে। এখানে আল্লাহর ঘর সহ মক্কাতে কোনো জায়গা নেই যেটা তাবাররুকের জন্য, বরকতের জন্য নির্দিষ্ট করা হয়েছে। বরকতের জন্য যেটা স্পর্শ করবেন, স্পর্শ করে গায়ে মুছবেন, হাতে মুছবেন, বুকে মুছবেন, এই ধরনের কোন জায়গা নেই। একেবারে ক্লিয়ার কথা। শুধুমাত্র জমজমের পানি প্রমাণিত হয়েছে এটা বরকতের জায়গা। আর হাজরে আসওয়াদকে চুম্বন করা, স্পর্শ করা, এটা বরকতের জন্য নয়, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এই জন্য। খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এতে এতে আকীদাই নষ্ট হয়ে যাচ্ছে। আকীদাই নষ্ট হয়েছে। অনেকে আছেন যে আল্লাহর কোন জায়গায় গিয়ে দেয়ালের মধ্যে এভাবে হাত দিয়ে
বুকের মধ্যে মুছতেছেন, কি কারণে এগুলো করতেছেন? কি কারণে এগুলো করতেছেন? না, এটা আপনি করবেন না। আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে মানে সম্পূর্ণ বেদাত মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং যেমন অনেকে আছে ওই যে জাবালে রহমত নাম দিয়েছে, যেটা জাবালে ইনাল অথবা জাবালে রহমত, যাই নাম বলেন অসুবিধা নেই। ওই যে বিশাল যে একটা লম্বা পিলার আছে, পিলারে সেখানে গিয়ে হাত দিয়ে মুছতেছেন, বুকে মুছতেছেন, অথবা পিলারের মধ্যে নাম লিখে দিচ্ছেন বরকতের জন্য। নাম লিখে দিলে নাকি মান্নত করলে যেটা এটা হাসিল হয়ে যাবে। তাহলে পুরোটাই মানে এটা শিরক হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ইবাদত করতে গিয়ে আসলে এই কাজটা করতেছি কিনা। এরপরে ৭ নম্বর যে পয়েন্ট, সেটা হলো নিয়মিত আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। প্রয়োজনে সলাতুত তওবা আদায় করে, মানে ২ রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে তওবার জন্য মানে নিয়মিত কি করবেন? আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। কারণ এটা আপনার একটা সুবর্ণ সুযোগ পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। এজন্য নিয়মিত মানে তওবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তওবার টার্গেট হচ্ছে গুনাহ থেকে বাঁচা। তওবার টার্গেট এই নয় যে শুধুমাত্র মুখে তওবা বলা। মুখে তওবা বলা এটা নয়। তওবার টার্গেট হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা। এরপরে ইহরাম অবস্থায় অধিক পরিমাণে উচ্চস্বরে পুরুষরা তালবিয়া পাঠ করবে, মহিলারা নিম্ন আওয়াজে তালবিয়া পাঠ করবে। এই যে ইহরাম অবস্থায় দেখা যাচ্ছে যে ইহরাম করেছেন কিন্তু তিনি তালবিয়া মানে খুব কম পাঠ করে থাকেন। না, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে মূলত তালবিয়া বেশি পরিমাণে এবং উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করবে। এটাকে তালবিয়াটাকে আপনি ইহরামের, এটা তালবিয়াটা হচ্ছে ইহরামের মূল কাজ। মানে বরং বলতে পারেন যে ইহরামের দোয়াই হচ্ছে তালবিয়া। এহরামের দোয়াই হচ্ছে তালবিয়া। আর তালবিয়াটাকে আপনি বেশি, বেশি করে তালবিয়া পাঠ করবেন এবং অন্য হাজি সাহেবদেরকে বলবেন যে ভাই তালবিয়া পাঠ করেন, ভাই তালবিয়া পাঠ করেন। যেটা ওই যে শেখ আব্দুর রহমান বললে যে মানে ভাই চুপ করে আছেন কেন? তালবিয়া পাঠ করেন, তালবিয়া পাঠ করেন। তাহলে কিন্তু আপনি সেই ফজিলত পেয়ে যাবেন। তাহলে এখানে আপনার একটা দাওয়াতি কাজও হয়ে গেল। আর হাজি সাহেবদেরকে সহযোগিতা করতে পারলেন, তালবিয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারলেন। ইবাদত ও দোয়া কবুলের স্থানগুলোতে দোয়া করবেন, দোয়ার কথা ভুলবেন না। অনেকে আছে দোয়ার কথা ভুলে যায়। সবকিছু ঠিক আছে, খাবারও ঠিক আছে, পানিও ঠিক আছে, খাবার-টাবার নিয়ে বহুত মানে 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 চেষ্টাও করতেছে। লোকদেরকে এনে খাওয়াচ্ছে, কি জানি একটা হইছেই। মনে হয় যেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে খাবার বন্টন করার জন্য। কিন্তু আসলে তিনি খাবার বন্টনের জন্য এখানে আসেন নাই। খাবার বন্টনের কাজও তাকে এখানে দেওয়া হয় নাই। কিন্তু আসল জিনিসটা নেই। সেটা হচ্ছে দোয়াটাই করেন নাই। দোয়াটাই করেন নাই। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। খুব ভালো করে খেয়াল করেন। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহর কাছে চাইতে ভুলে যায়, আল্লাহর কাছে বলতে ভুলে যায়, আল্লাহর কাছে আল্লাহর জিকির করতে ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ করতে ভুলে যায়। তাহলে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের কথা তাদেরকে ভুলে দিন। খেয়াল রাখুন। অনেকে আছে যে মানে এখানে খেয়াল করছে যে অনেকের জন্য দোয়া করবে, বললেন। কিন্তু দেখা গেল যে আসলে দোয়া করতে পারেনি। দোয়া করতে পারেনি। দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারেনি। দোয়া করতে পারেনি। যারা দোয়া চেয়েছে মনে করেন, একটা হক আছে। কষ্ট করে দোয়া চেয়েছে যিনি, স্বাভাবিকভাবে তার একটা হক আছে না? তিনি তো কষ্ট করে দোয়া চেয়েছেন আপনার কাছে। তো আপনি অন্ততপক্ষে তার জন্য একটু দোয়া করবেন। কিন্তু দেখা গেল তাদের কথাও নয়, আপনি নিজের কথাই তো ভুলে গেছেন। আপনার সন্তানদের কথা ভুলে গেছেন, আপনার পরিবারের কথা ভুলে গেছেন। এটা হজের সফরের জন্য খুবই দুঃখজনক। অনেকে আছে যে দোয়াটা একেবারেই ভুলে যায়। খেয়াল রাখবেন দোয়াটা যেন দোয়া কবুলের জায়গাগুলোতে গেছে। আপনি এমন জায়গায় গেছেন যেই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। সব প্রায় আমরা আলোচনা করেছি কোনখানে দোয়া কবুল হয়। এটা আমাদের একটা আলোচনা আছে। সে আলোচনাতে হয়তো পেয়ে যাবেন বিস্তারিত। মানে কোন, কোন জায়গায় দোয়া কবুল হয়ে থাকে সেটা আলোচনার মধ্যে আছে। কিন্তু এই জায়গাগুলোতে মানে এক্কেবারে সুনির্দিষ্ট করে অধিক পরিমাণে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি আমি অনেকে মনে করে থাকি যে মানে মানে লোকদের কাছে চাইলে মানুষ পাওয়া যায়। আল্লাহর কাছে চাইলে পাওয়া যাওয়ার ব্যাপারে একটু সন্দিহান, ঠিক না? বুঝি নাই আমরা আসলে। বুঝি নাই আমরা আসলে। মূলত আল্লাহর কাছে চাইলে অসম্ভব জিনিস পর্যন্ত পাওয়া সম্ভব। যেটা ইউনুস আলাইহিস সালাম পেয়ে গেছেন, যেটা জাকারিয়া আলাইহিস সালাম পেয়ে গেছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে গেছেন। কোরআনে এই উদাহরণগুলো কেন দেয়া হয়েছে? কেন দেয়া হয়েছে কোরআনে কারীমের মধ্যে এই উদাহরণগুলো? এইজন্য দেয়া হয়েছে যে হ্যাঁ, অসম্ভব জিনিস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া সম্ভব। সম্ভব তো প্রশ্নই আসে। এজন্য আমরা যেন বেশি, বেশি করে চাইতে পারি, এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ১০ নম্বর পয়েন্ট হচ্ছে খাবার-দাবারটা পরিমিত করবেন। খাবারটা একবারে লিমিটের মধ্যে রাখবেন। মানে যতটুকু দরকার।
অনেকে দেখা যাচ্ছে যে মনে করেন খাবার-দাবারের জন্য বেশি অ শেষ পর্যন্ত কারণ অনেক বেশি খেলে তো আপনাকে টয়লেট বেশি আপনার শরীর ভারী হয়ে যাবে, ঘুম বেড়ে যাবে। মানে অনেকগুলো আসলে মানে খাবারের তো আসলে একটা প্রভাব আছে। আরেকটা জিনিস আছে যেটা সেটা হলো এই মানে মক্কা মদিনার সাথে আমাদের আবহাওয়ার মিল নেই। ফলে ঠান্ডা পানীয় যেগুলো আছে সেগুলো ১০০% পরিহার করতে পারলে ভালো। একটু নরমাল করে খাবেন। যদি ঠান্ডাকে কিছু খেতেই চান। কিন্তু ঠান্ডা খাবেন না। জ্বর হয়ে যাবে। হয়তো গলা ভেঙে যাবে অথবা জ্বর হবে, কাশি হয়ে যাবে। এটা একেবারে নিশ্চিত হয়ে যাবে। এজন্য ঠান্ডা পানীয় একেবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ঠান্ডা পানীয়টা পরিহার করবেন। ঠান্ডা পানীয় যেন না খান এটা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে একটু নরমাল করে খাওয়ার জন্য চেষ্টা করবেন। আ আমাদের অনেককে দেখা যায় যে যাওয়ার সময় একটা বড় ব্যাগ নিয়ে যান। ঠিক আছে আপনি যান। বড় ব্যাগ নিয়ে যান। এত বেশি জিনিসপত্র নিয়ে যাবেন না। এবং ওই ব্যাগটাই তিনি মানে মক্কা থেকে আবার তিনি কাঁধে করে বিশাল একটা ব্যাগ নিয়ে তিনি মিনাতে চলে যান। বলে মিনা থেকে আরাফাতে চলে যান। আরে কি আছে এর মধ্যে? এর মধ্যে মুড়ি, চিড়া, মুড়ি, শুকনা কতগুলো গুড়। এগুলো নেওয়ার কোন দরকার নেই। লোকেরা এগুলো নেওয়ার কোন দরকার নেই। লোকেরা বুঝাই দিয়েছে যে শুকনা খাবার নিয়ে যাবেন। আর শুকনা খাবার সেখানে খাবারের কোনো অভাবই নেই। শুকনা নয় মানে খাবারই তো কোনো অভাব নেই। এমন অবস্থা যে খাবারেরই কোনো অভাব নেই। ফলে আপনি এই আ এক ভাই নিয়ে গেছেন এখন এই গুড় কাকে দিয়ে খাওয়াবেন, মুড়ি কাকে দিয়ে খাওয়াবেন? আমাদের সবাইকে ভাগ করে দিয়ে জোর করে খাওয়াচ্ছেন যে কি এটা দরকার নেই। এত বেশি দরকার নেই। যত পরিমিত জিনিস নেয়া যায়, পরিমিত জিনিস নেয়া যায়। সম্ভব মানে নিজের লাগেজটা কারণ এটা ভারী করার মধ্যে কোনো কিছুই নেই। যাচ্ছে একদিনের জন্য। ঠিক না? শুধু একদিনের জন্য। মানে আরাফাতে শুধু একদিনও না। একদিনের কিয়দাংশ। ঠিক না? মুজদালিফায় ১ রাতও না। ১ রাতের কিয়দাংশ। তারপরে মিনাতে আপনার ২ রাত। মানে সেখানে আপনার পানি আছে, টয়লেট আছে, সব আছে, খাওয়ার ব্যবস্থা আছে। সুতরাং আপনি সেই ক্ষেত্রে আপনার পরিমিত শুধুমাত্র কাপড়-চোপড় একেবারে হালকা কাপড়-চোপড় নিয়ে গেলেই যথেষ্ট। একেবারে হালকা কাপড়-চোপড় নিয়ে গেলে যথেষ্ট। আর আপনাকে প্রত্যেকদিন আলাদা কাপড় পরতে হবে। দরকার নেই এখানে। এমন কোন ডিজাইন করতে তো এখানে যান নাই। ঠিক না? এটা যদি কোন সিনেমা-টিনেমা শুটিং-টুটিং এর জন্য হতো, তাহলে হয়তো আপনি প্রত্যেক কাপড়ের জন্য এমন দেখি যে অনেককে দেখি যে সকালবেলা দেখি যে একটা স্যুট গায়ে দিয়ে বের হইছে। বিকেলবেলা দেখি যে আরেকটা কাপড় আর যদি তিনি পড়েন সেভাবে তবে এত কাপড়-চোপড় নিয়ে যাওয়াটা এটা আসলে ভারী, অত্যন্ত ভারী। নিজেদের জন্য কষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে হজের আগে শপিং মল সহ বিভিন্ন স্থানে একেবারেই ঘোরাফেরা করবেন। হজের ইবাদতটাকে আগে অগ্রাধিকার দেন। মানে আমি দেখতেছি হাজী সাহেবরা যাওয়ার পর থেকেই এটা কিনা যায় কোথায়? এটা পাওয়া যায় কোথায়? এটা কোন দিকে ভাই আমার একটু সহযোগিতা করেন তো আমি এটা কিনবো। লিস্ট একটা তৈরি করে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এমনকি আমি এক বুড়া হাজী সাহেব, এত বুড়া ভালো করে চোখেও দেখে না। প্রত্যেকটা ক্রিম এটা কোন কোম্পানির? এবং এর কনটেন্ট ইনগ্রেডিয়েন্ট কি আছে এবং এর মধ্যে পরিমাণ কি আছে সব লিখে নিয়ে গেছে। হুম। এই অনুযায়ী কিনে আনতে হবে। কি দরকার এগুলো? এগুলো এগুলো একেবারেই অতিরিক্ত। এগুলো একেবারেই অতিরিক্ত। আপনি আগে অগ্রাধিকার দিবেন হজটাকে, ইবাদতটাকে। ইবাদতটাকে অগ্রাধিকার দিয়ে ইবাদতটা পালন করার পরে এরপর আপনি বের হয়ে যান। এরপর আপনি দেখেন যে আপনি যদি সম্ভব হয় কিছু কিনলেন। কিন্তু শপিং মলে ঘুরা আপনারা নিশ্চয়ই জানেন যে শপিং মলে তো খুব অবশ্য আলহামদুলিল্লাহ তারপরে মক্কা মদিনার শপিং মল কিছুটা ভালো আছে। কিন্তু জিদ্দার শপিং মল তো বেশ খারাপ হয়ে গেছে। এত খারাপ ছিল না আগে। এখন একটু খারাপ হয়েছে। আ শপিং মল থেকে মলটাকে পরিহার করার জন্য চেষ্টা করবেন। চেষ্টা করবেন অ্যা চতুর্দিকে যে ঘোরাফেরাটা এটাকে চেষ্টা করবেন শেষ করার জন্য। আরেকটা হলো জমজমের পানি বেশি পান করার জন্য চেষ্টা করবেন। এবং এখান থেকে বরকত হাসিল করার জন্য চেষ্টা করবেন। জমজমের পানি যথাসম্ভব ছোট্ট একটা বোতল নেন সাথে। জমজমের পানি নিয়ে আসলেন। জমজমের পানিটা পান করলেন। খুব বেশি ঝামেলা নেই। একটা বোতল নিয়ে গেলে এই বোতল পুরাই নিয়ে আসতে পারবেন। জমজমের পানিটা থেকে বরকত নেওয়ার জন্য চেষ্টা করবেন। জমজমের পানি নিয়ত করে পান করার জন্য চেষ্টা করবেন। জমজমের পানি নিয়মিত পান করার জন্য চেষ্টা করবেন। ব এর জন্য আলাদা বক্সও পাওয়া যায়। বক্স করে নিতে পারবেন। জমজমের পানিটাকে আপনারা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এটা তো পরবর্তী সময় নিয়ে আসবেন। যে সমস্ত জায়গায় বরকতের জায়গা নয় সেগুলোকে বরকতের জন্য এগুলোতে কোন কিছু করা
যেমন আরাফার ময়দানের মাটি নিয়ে আসা, আরাফার ময়দানের পাথর নিয়ে আসা, জাবাল রহমতের পাথর নিয়ে আসা, এগুলো কখনো করবেন না। মানুষকে দেখবেন যে এগুলো করতেছে। মানুষকে দেখবেন যে তারা জাবালে শহরে ওখানে গিয়ে নামাজ পড়তেছে। মানে এগুলো কোনো আসলে নামাজের জায়গা নয়। ইবাদতের জন্য এটাকে নির্দিষ্ট করা হয় নাই। যেটাকে ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয় নাই, সেগুলোকে ইবাদতের জন্য নির্দিষ্ট করবেন না। তাহলে আপনার ইবাদত সমস্যা হয়ে যাবে। এরপরে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ শেষ কথা বা শেষের দিকে আসছি, সেটা হলো এই দোয়ার বই নিয়ে গিয়ে এই যে একটা দোয়ার বই বুঝে না, ১ম দোয়াটাই ভুল। কেমনে কি করবেন? কত দোয়া, কত বই, হজের বইয়ের সংখ্যা যদি একসাথ করেন, আমার মনে হয় এখানে জায়গা দেয়া যাবে না। অন্ততপক্ষে মানে দেয়াল পর্যন্ত মানে কারণ যিনি একবার হজ করছেন, তিনি একটা বই লিখে ফেলছেন। তো তিনি একটা বই লিখে ফেলছেন। তিনি মনে করছেন যে হজ করছি যেহেতু মানে মানে আমি সব জেনে গেছি। কিন্তু আসলে তিনি যে সব জানেন নাই, অর্ধেকও জানেন নাই। অথবা মানে 25% ও জানেন নাই। এ খবর নেই। এই খবর নেই। এই খবর নেই। বুঝতে পেরেছেন কিনা? এমনকি এখন পর্যন্ত অনেকে বক্তব্য দিচ্ছে যে তাদের ভুল আছে বক্তব্যের মধ্যে। এটা পর্যন্ত জানে না। এরকম লোক পর্যন্ত আছে। তারা মানে খুবই সুপ্রসিদ্ধ আলেম। কারণ তাদের তাহকিকের অভাব রয়েছে। হাদিসগুলোর তাহকিকের অভাব রয়েছে। সুতরাং এই বিষয়গুলো তো অবশ্যই জানতে হবে। না জেনে তো আসলে চলবে না। এজন্য মানে এত দোয়ার বইয়ের দরকার নেই। যদি একটা ভালো দোয়ার বই নিয়ে যেতে পারেন, হিসনুল মুসলিম নিতে পারেন। শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানী রাহিমাহুল্লাহ তাআলার লেখা। এটা একটা বিশুদ্ধ দোয়ার বই। আর অ্যা খেয়াল রাখেন যে মানে আপনি যদি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভাষায় দোয়া করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দোয়া ফেরত দিবেন। এরকম কথা যদি কোন আলেম বলে থাকেন তিনি ভুল বলেছেন। ফেরত দিবেন না আল্লাহ। কারণ দোয়ার জন্য পৃথিবীর কোন আলেম ভাষা শর্ত করেন নাই যে আরবি হতে হবে। সুতরাং আপনি আরবিতেই বলতে হবে দোয়াটা। কারণ কি? আপনি যদি না জানেন তাহলে আপনি মানে বাংলাতে বলবেন। যে আপনার ভাষায় বলবেন। আল্লাহ তাআলার কাছে চাইছেন। আর যেভাবে মন চায় আপনার সেভাবে চাইবেন। কিন্তু মানে এই বই পড়তে গিয়ে অনেকে আছে যে বইয়ের দিকে তাকিয়ে তিনি মানুষের গায়ের উপর পড়ে যাচ্ছেন। এবং এটা মানে তাওয়াফের মধ্যেও হচ্ছে, সাইর মধ্যেও হচ্ছে। বইয়ের কারণে সমস্যা হচ্ছে। বই যদি না থাকতো, বইগুলো যদি সরায় দেয়া যেত, তাহলে কিন্তু এত গ্যাদারিং হতো না। গ্যাদারিংটা আর একটু অর্ধেক কমে আসতো। গ্যাদারিং অর্ধেক কমে আসতো। আরেকটি বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই যে হয় কাফেলার সাথে খেয়াল রাখবেন যে তাদেরকে সহযোগিতা করার জন্য মানে আপনি যেহেতু কাফেলাকে সহযোগিতা কাকে বলে? কাফেলার সহযোগিতা হচ্ছে এই টাইম দিয়েছে আপনাকে ৭ঃ০০ বাজে। মানে সবাই ৭ঃ০০ টায় চলে আসছে। আর আপনি ৭ঃ০০ বাজে রেডি হচ্ছেন। আপনি জানেন যে তাহলে এই কারণে ওই ৬০ জন বা ৭০ জন অথবা যাদের ২০০ জন মানে ২০০ জন লোক কষ্ট পাচ্ছে। ১০ মিনিট পরে আপনি আসছেন। এটা তাহলে আপনি অসহযোগিতা করলেন। এবং এই অসহযোগিতাটা কিন্তু কাফেলাকে অসহযোগিতা করেন নাই। মানে প্রকারান্তরে যেটা হচ্ছে সেটা হলো ওই হজ পুরা গ্রুপটাকেই ক্ষতিগ্রস্ত করলেন। পুরা গ্রুপ এবং এই কারণেই দেখা যাচ্ছে যে হাজী সাহেবদের একজন তিনি সবাই বসে রয়েছে। যেমন আমরা নেমে গিয়েছি আমরা আজ ঘোষণা দিয়েছি হাজী সাহেবদেরকে আমরা এখানে নামবো। এখানে আমরা উজু করব, সালাত আদায় করব। তারপরে যদি কেউ কিছু খেতে চান এই যে দোকান দেখাই দিলাম ওই দোকান থেকে কিছু খেয়ে দ্রুত এখানে চলে আসবেন। ৩-৪ জন গাড়ির মধ্যে বসে রয়েছে। শুনছে যে কোনো সন্দেহ নেই। শুনছে যে কোনো সন্দেহ নেই। তখন আমি মানে মানে আমি কিছু খাই নাই। আমি করে নামাজ পড়ে আমি দেখছি আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই চলে আসছি। আমি এসে দেখে আমি বলছি, "কি আপনারা যাবেন না?" বলছে, "হ্যাঁ, আমরা যাবো।" "হ্যাঁ, যাবে।" দেখছেন? এই যে অসহযোগিতা, এটা কিন্তু গ্রুপের জন্য বড় সমস্যা। এই এই জিনিসগুলোর জন্য মানে গ্রুপকে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তাহলে গ্রুপ কিন্তু আপনাকে সেভাবে সার্ভিস দিতে পারবে। আপনি এটা জানেন যে গ্রুপের মধ্যে হয়তো মনে করেন ২ জন লোক ৩ জন লোক সার্ভিসম্যান আছে। সেখানে লোক যদি ৭০-৮০ জন হয়ে থাকে, তাহলে প্রত্যেককে কি আলাদা সার্ভিস দিতে পারবে? সম্ভব? এটা সম্ভব নয়। এই বিষয়গুলো জানতে হবে। কোন মাসআলা কনফিউশন হলে লাস্ট কথা। কোন মাসআলা কনফিউশন হলে যোগ্য আলেমকে জিজ্ঞেস করে নিবেন। এখন জিজ্ঞেস করার জন্য একটা ব্যবস্থা আছে। আমরা সম্ভবত একটা মানে গ্রুপ একটা মানে খোলার প্ল্যান করেছি। আজি সাহেবদেরকে এড করে যে এই গ্রুপে যদি প্রশ্ন আসে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আসলে আমাদের পুরাতন আজি সাহেবরা যারা আসছেন আ এসে আজকের এই প্রোগ্রামটাকে আপনারা খুব আ আ প্রাণবন্ত করেছেন। খুবই সুন্দর করেছেন এবং আপনারা আসলে আপনাদের অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন।
আর নতুন যারা এবার হজে যাচ্ছেন তাদের কাছে আমাদের আবদার, আপনারা আল্লাহর ঘরের কাছে যাচ্ছেন। অনেক সম্মানিত ব্যাপার। মানে আল্লাহর ঘরের সামনে উপস্থিত হওয়ার অনুভূতি, এটা আসলে পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ বুঝাতে পারবে না। যদি তার অন্তর থাকে বুঝাতে পারবে না। আর যার অন্তরের মধ্যে ঈমান নেই, সে তো সবটাই সমান। কারণ আবু জাহেলও তো এই আল্লাহর ঘরের কাছেই ছিল, ঠিক না? আবু জাহেলের বাড়িও আল্লাহর ঘর থেকে অনেক বেশি দূরে ছিল না। সুতরাং মানে এটা এই অনুভূতিটুকু বুঝানো অনেক কঠিন, অনেক কঠিন। সেই মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা যাচ্ছেন এবং সেটাকে যেন আপনারা মূল্যায়ন করেন এবং এর আজমত, এর হরমত, এর মর্যাদা, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাহলে আপনি ফিরে আসবেন, আপনার অন্তরটা পরিপূর্ণ থাকবে তাকওয়া দিয়ে। আপনার অন্তরটা তাকওয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়ে থাকবে। এটা আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ডিএস সেন্টারের জন্য সবাই দোয়া করবেন। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, একেবারেই সামান্য প্রচেষ্টা, কিচ্ছু না। যেন এই প্রচেষ্টাটাও আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন। কারণ কিয়ামতের দিন যদি আমরা উঠলাম আমলনামায়, দেখি যে সাইফুল্লাহর আমলনামা ডিসপ্লে করা হয়েছে, কই? কিচ্ছু নেই। কত কষ্ট! তখন আর কিছুই হলো না। যেন আমাদের কারো অবস্থা এমন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।